মধুচক্র চালাচ্ছে স্ত্রী, হাতে নাতে ধরল স্বামী। নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্বামীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শেহারা বাজার চন্দ্রপল্লী এলাকায়। স্বামী প্রসেনজিৎ কুণ্ডুর অভিযোগ, তার স্ত্রী নিজের ঘরে মধুচক্রের আসর বসিয়েছেন। গতকাল রাত্রি 8টা নাগাদ 2-3 জনকে একসাথে বাড়িতে ডেকে আনেন তার স্ত্রী। এরপর সেখানে মধুচক্র চলে। পরের দিন ভোর 4টার সময় ট্রেন ধরে আবারও ফিরে যান ওই যুবকরা। তার পরের দিন স্বামী প্রসেনজিৎ কুণ্ডু বাড়িতে ফিরলে তিনি নিজের স্ত্রীর সঙ্গে বাকিদের অশালীন অবস্থায় দেখে ফেলেন। বিষয়টি পাড়া প্রতিবেশীদেরও নজরে আসে। আজ তাদের মধুচক্রের কাণ্ড হাতে নাতে ধরে ফেলার পর স্থানীয় পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয়। যদিও অভিযুক্ত মহিলার দাবি, তার বাড়িতে যারা আসেন তারা সম্পর্কে নাকি ভাই এবং ভাইয়ের বন্ধু। অন্যদিকে অভিযুক্ত স্ত্রীর দাবি মানতে নারাজ তার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু। তিনি বলেন, স্ত্রীর সকল আত্মীয় স্বজনদের তিনি চেনেন, তাই রাত্রিবেলা আসা আর ভোরবেলা ফিরে যাওয়া ওই ব্যক্তিরা স্ত্রীর ভাই নয়। মহিলার স্বামী আরও জানান, ইতিপূর্বে স্ত্রীর মধুচক্র চালানোর দায়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই বিষয়ে অভিযোগ জানিয়ে খণ্ডঘোষ থানার দ্বারস্থ হলেও পুলিশ প্রমাণ চেয়ে বসে, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে সেই সময় কিছুই করা যায়নি। স্ত্রীর সঙ্গে তার 5 বছরের বিবাহিত জীবন, রয়েছে একমাত্র পুত্র সন্তান। সেই মায়ের এমন কাণ্ড দেখে হতবম্ব এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে আসে খণ্ডঘোষ থানা ও শেহারা বাজার ফাঁড়ির পুলিশ। মহিলা সহ ওই বাড়িতে আটকে থাকা আরও 3 জনকে পুলিশের হাতে তুলে দিয়ে উত্তেজিত এলাকার মানুষজন। তোমার মায়ের দিদি বাড়ি কোথায়? বাঁকুড়াতে বাড়ি? কে হয় আমরা? কবে এসেছে? আজকে সকালে। কিন্তু এখানে লোকজন বলছে আমি নাকি ঢুকিয়েছি। তাহলে আমার কি করা উচিত বলুন তো? তাহলে আমার স্বামীকে আমার কাছে থাকা উচিত, আমি ভাইকে রাখতে পারি না? দরজা তো খোলা ছিল। আর ওদেরকে কিছু করবেন না, মারতে হলে আমাকে মারুন, আমার বেঁচে থাকো এমনি লাভ নেই কিছু। আপনার কি নাম? শ্রাবণী কুণ্ডু। তো স্বামীরও থাকার কথা, এটা সংসার হচ্ছে না, এটা সংসার হচ্ছে না। বাবাকে বলো, আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব বলছি তো, এটা সংসার হচ্ছে না। তোমার বাড়ি পশ্চিমে কোথায়? গ্রাম গুমলিয়াপাল, পোস্ট আমদই। গ্রাম গুমলিয়াপাল, পোস্ট আমদই। বকুলপুর স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে। দুজন একই জায়গা বাড়ি? হ্যাঁ, একই জায়গা। ওই ছেলেটা এর বাড়ি ওখানে? না, এর বাড়ি এখানে বাঁকুড়াতে। মানে এর মা, তোমার কে হয়? এর মা আমার বড় মা হয়। বড় মা হয়। আপনার কি নাম? লাল্টু মাইতি। জোরে বলুন। লাল্টু মাইতি। বাড়ি কোথায় আপনার? গুমলিয়াপাল। হ্যাঁ, গুমলিয়াপাল। কোথায় এটা? এখানে কি জন্য এসেছেন? আর আরেকটা ভাই আর একজন ছিল, সে তাহলে চলে গেল? ও বাইরে ছিল, ওকে চাবি লাগিয়েছে। আমার আগে এসে আমরা খেতেছিলাম, ও মানে ভাত নিয়ে খেতেছিলাম, মাংস ভাত নিয়ে খেতে বসছি। আমাদের খাবার ভাত গেলেও দেন না, হাজবেন্ডের খাওয়া হয় না শান্তি। ও বাথরুমে গেছে, ও যে মানে এই সারা লাল ও সেখানে বাইরে যে চাবি দিয়ে গ্রামে করে গ্রামের লোক মানুষকে। আপনারা এখানে এসেছিলেন কি জন্য? ওখানে বোনের বাড়িতে অনেক কিন্তু আসেনি, আগে পূর্ণিমা আসবো বলে আসেনি, বলতে আজকে আমি একটা জিনিস ফিল হয়েছে, এইভাবে দরজা খোলা আছে, আমরা খেতে বসছি, দরজা এইভাবেই খোলা আছে। খারাপ হচ্ছে যদি থাকতাম আমরা দরজা বন্ধ লক করে রাখতাম না। তাও আবার স্যার আমরা দুজন একসাথে খেতে বসছি, 3 জন একসাথে খেতে বসছি। ওই ছেলেটা বাইরে ল্যাট্রিনে গেছে, বাথরুমে গেছে, তার মধ্যে ও এলো, ঠিক আছে, এই খাবার খায় লাথি মারবে, সেই সময় যে বাইরে তালা চাবি লাগিয়ে দিল। ভালোভাবে এসে জিজ্ঞাসা করতে পারছি, তোরা কি করতে আসছিস? ভালো মতন তো বলে হতো না, ওনা কি বলে বাইরে হচ্ছে কবার চাবি টাকা দিয়ে সবাই কি আমাদের ছেলে যা ইচ্ছে বলতো। তাহলে আমার ওয়াইফের নাম শ্রাবণী কুণ্ডু, আমার বাবার নাম স্বপন কুণ্ডু, আমার ছেলের নাম অর্ঘদীপ কুণ্ডু, আর আমার বউয়ের নাম শ্রাবণী কুণ্ডু, আর ওর মা সোমা সিট, ওর দিদি ইন্দ্রা সিট, আর হচ্ছে ওর বাবার নাম সন্দীপ সিট। আমি এই ঘরে ভাড়া আসি জুলাই মাসের 7 তারিখে। তার আগে আমার ঘরে আগুন লাগাইছিল, পুলিশকে বলেছিলাম, পুলিশ বলছে না, প্রমাণ কি? মানে হচ্ছে সব সময় পুলিশের কাছে যাচ্ছি, কিন্তু পুলিশের কাছে কোনো মানে হচ্ছে বিচার পাইনি কোনোদিন। আজকে কি হয়েছে? আজকে ওই যে 3টে ছেলেকে মানে হচ্ছে কালকে মদ খাইয়ে পাড়ার লোক সবাই বলছে যে মদ খাইয়ে ঢুকাইছে, রয়্যাল স্ট্যাগ আর হচ্ছে বিয়ার এনে মানে হচ্ছে এইখানে ঢুকাইছে, ঢুকিয়ে মানে হচ্ছে তাদের সাথে মধুচক্র করছিল। আমি সকালবেলা 9টা 10টার সময় আসি, এসে দেখি যে কিস কাটছিল, টিপাটিপি করছিল।
কিন্তু আজকে কি হয়েছে ঘটনাটা? আজকে হয়েছে কালকে রাত্রিবেলা ওই ছেলেটি এসছে, আমি এখানে এসেছিলাম একবার, মানে হচ্ছে রাত্রি 8টার সময় 10টার সময় যে তখন দেখছি পান্ডারে আমি একবার দাঁড়াইছিলাম বলে আমাকে বলছে তুমি পান্ডারে দাঁড়াচ্ছ, একটা মেয়ে ছেলে থাকে তোমার কোনো একটা মান সম্মান নাই। কিন্তু ওরা তো বলছে যে কি ওরা নাকি ওর ভাই। ভাই কোনোদিন নয় স্যার, ওর ভাই নয় স্যার। ওর সাথে আমি নিজের চোখে দেখেছি ওর সাথে মধুচক্র করছিল, তাহলে কি করে ভাই হয় স্যার? একটা ভাই হলে কোনোদিন মধুচক্র করে? আর আমার 5 বছর বিয়ে হয়েছে, তাহলে আমি কি ওদের আত্মীয়দিকে চিনবো না? আগে আপনি বলুন স্যার, আমি আত্মীয়দিকে চিনবো না, না আমি পাগল, আমি আত্মীয়দিকে চিনবো না? ওগুলো সব মিথ্যা কথা। মেয়েটা বলছে যে আমি তোমাদেরকে বাঁচিয়ে দেবো, তোমাদের কোনো ভয় নাই। এর মেয়েটা এই ছেলে কোনো 4 দিন 5 দিন ধরে আমাদের পাড়ার যত সব ব্যক্তি আছে তারা সবাই বলছে যে 4 দিন 5 দিন ধরে ওই মেয়েটার সাথে ওই ছেলেটা আসছে, ওই ছেলেগুলো এসে মধুচক্র করছে। ওরে মানে হচ্ছে ভোর 4টে ট্রেন আসে, রাত্রি 8টা ট্রেন আসে, ভোর 4টে ট্রেনটা চলে যায়। ওর মাকে যথাযথভাবে যদি বলা হয়, ওর মা শুধু বলে প্রমাণ কি আছে? আজকে পুলিশ এসেছিল? আজকে এই মাত্র পুলিশ অনেকক্ষণ বাদ এসছে, পুলিশকে অনেকবার ফোন করেছি, ফোন করার পর আসেনি। আমার প্রতিবেশী আমাদেরকে খুব হেল্প করেছে, না যদি হেল্প করতে আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ কুন্ডু। আপনার স্ত্রীর নাম কি? শ্রাবণী কুন্ডু। আমাকে ঘরে অনেকদিন জ্বালাচ্ছে, 1 বছর আগে জ্বালাইছে, তখন যে ওর মা কেস করেছিল আমার নামে, ওর মা বলে নিয়ে যাও, কোনো কিছু হবে না। ওর মা বলেছিল আমি ফোন দেবো না, ওর মা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরেই যথাযথভাবে এইসব কাজ পরিকল্পনা মাফিক, ওর মায়ের পরিকল্পনা মাফিক, ওর মা হচ্ছে সব কিছু জানে, ওর মাই করাচ্ছে। ওর মাকে আবার বলছি, ওর মা বলছে এগুলো আমার আত্মীয় হয়, কিন্তু এগুলো আত্মীয় মোটেই নয়।